হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফার্স্ট অ্যাডমিশন টেস্ট 2015-16 সালের ম্যাথ কোয়েশ্চেনগুলো সলভ করবো। আমরা এটা দুই পার্টে দেওয়ার ট্রাই করবো। তাহলে দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা আছে আমাদের লিমিট x টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার কত m tan x - 1 m tan x প্লাস sin x এর মান নির্ণয় করতে। ফার্স্ট টাইম আমরা কী করতে পারি, এখানে দেখো আমাদের কী আছে, এটা আমরা এখান থেকে শুরু করি। দেখো আমাদের ফার্স্ট টাইম আমাদের ফাংশনের ভ্যালুগুলো বসাই, x ইকুয়াল টু যদি 0 বসাই, দেখো আমরা এখানে বসাই, তাহলে ই m tan 0, x এর মান 0 বসাই দিলাম, -1 ডিভাইডেড বাই কত m tan 0 প্লাস সাইন কত 0 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমার ভ্যালু আছে কত, tan 0 ডিগ্রি মান 0, ই টু দ্য পাওয়ার 0, ই টু দ্য পাওয়ার 0 মান কত, ই টু দ্য পাওয়ার 0 -1, আর এখানে আছে কত m tan 0 ডিগ্রি মান 0 আর প্লাস 0, টোটাল দাও ই টু দ্য পাওয়ার 0 মান হলো 1 -1 ডিভাইডেড বাই m এর মান হলো m ইন্টু 0, 0/0। এটা কি আমাদের এটা ইনডিটারমিনেন্ট ফর্ম বা অনির্ণয় ফর্ম। এই ফর্ম থাকলে আমরা কি লাগাই লিমিটে এল হসপিটাল রুল। তাহলে আমরা এল হসপিটাল রুল ইউজ করি, এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল কাকে বলে, আমাদের উপরেরটাকে ডেরিভেটিভ করতে হবে, আবার নিচের ফাংশনটাও কি আলাদাভাবে ডেরিভেটিভ করতে হবে। তো আমরা ডেরিভেটিভ করি লিমিট x টেন্স টু 0, তাহলে উপরেটা ডেরিভেটিভ করলে আমাদের দেখো ই টু দ্য পাওয়ার, আমরা জানি কি ডেরিভেটিভ অফ ই এক্সের ডেরিভেটিভ কি ই এক্সই আসে, ঠিক আছে। তাহলে আমাদের যে ফাংশন আছে সেটি এসে পড়ো ই এম tan x। আবার দেখো আমাদের পাওয়ারটা কি এক্সের একটা ফাংশন, tan x এর ফাংশন, তাহলে এটা ডেরিভেটিভ করলে কি আছে দেখো এম একটা কনস্ট্যান্টের সামনে এসে পড়ছে, আর tan x এর ডেরিভেটিভ কি sec স্কয়ার x। ক্লিয়ার? তাহলে আমাদের এটাই পর্যন্ত। তারপর হলো এম কনস্ট্যান্ট টার্ম রাখলাম, আর tan x এর ডেরিভেটিভ করলে কি sec স্কয়ার x, আর sin x এর ডেরিভেটিভ cos x। দেখো স্যার এবার আমাদের কি x ইকুয়াল টু 0 বসালে কত আসে, x ইকুয়াল টু 0 বসালে তেরা মান হলো 1, আর sec স্কয়ার 0 ডিগ্রি মান হলো কত 1, তাহলে 1 টাইমস m, তাহলে আমরা 0 বসিয়ে দিই। তাহলে ই m tan 0 ইন্টু m sec স্কয়ার 0 ডিগ্রি, আর হলো আমাদের কি m এর মান আছে m, আর হলো sec স্কয়ার 0 ডিগ্রি প্লাস cos 0 ডিগ্রি। আমরা জানি কি ই এটা 0 করলে কত আসে, পুরো ই টু দ্য পাওয়ার 0 m, আর sec 0 ডিগ্রি মান কত 1, অলসো m sec 0 ডিগ্রি মান কত 1, আর cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে টোটাল আমাদের কত আছে ই টু দ্য পাওয়ার 0 মিনস হলো 1 আর m, তাহলে 1m, আর নিচে আছে কত 1 + 1 2m, তো আমাদের বোথ সাইড m কাটা গেলে থাকে এটা রেজাল্ট 1/2। তাহলে এটি আমাদের রিকোয়ার অ্যান্সার। দেখো আমাদের 2 নম্বর কোয়েশ্চন, কোন শর্ত সাপেক্ষে 1 -1, 2 বিন্দুটি x² + y² - 2x + 2y + c0 বৃত্তের ভিতরে অবস্থান করবো। তাহলে আমরা এখানে ড্র করে দেখাই তোমাকে। ধরো আমার একটা বৃত্ত আছে, ধরো এই বৃত্তটা এই, ঠিক আছে। তা বৃত্তটার বিন্দুগুলো যদি এখানে অবস্থান করে তাহলে বিন্দুটা ধরো এই আসছে, তাহলে এখান থেকে দূরত্বটা ডি যদি হয় তাহলে রেডিয়াসে অবশ্যই কম হইব, তাহলে ডি দূরত্বটা কি রেডিয়াসে অবশ্যই কম হবে, এই হলো একটা কন্ডিশন, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এই দেখো আমাদের রিকোয়ার কে আছে এখানে, তাহলে এটা আমরা কম্পেয়ার করতে পারি আমাদের কী সাপেক্ষে, এটা হলো x² + y² - 2x + 2y + c = 0। তাহলে এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কনভার্ট করতে, x² + y² + 2gx + 2fy + c = কত 0। তাহলে আমাদের এখানে দেখো সেন্টার কত আসে, সেন্টার হলো -g, -f নাকি। তাহলে এখানে আমাদের জির ভ্যালু কত আছে দেখো -1 নাকি, জির ভ্যালু -1 আসলে এখানে কত আসবে 1, কারণ মাইনাসে প্লাস হয়ে আছে, আর এখানে ওয়ার ভ্যালু আছে কত 1, তার এখানে যেহেতু মাইনাসের সামনে -1, তাহলে আমাদের একটা সেন্টার পাই গেছে। তাহলে অলসো আমাদের ব্যাসার্ধটা বা রেডিয়াসটা কি, ব্যাসার্ধ এটা হলো কেন্দ্র, আমরা আগলিয়া কেন্দ্র, ব্যাসার্ধটা আর আসে কি আমাদের √f² + g² - c। এফ এর ভ্যালু আমাদের কত আছে -1 হোল স্কোয়ার প্লাস জির ভ্যালু আছে কত আমাদের 1² - c, তার মধ্যে টোটাল আছে কত 1² + 1² 2s + c। ক্লিয়ার? তাহলে এটা ব্যাসার্ধ। তাহলে আমাদের দেখো এই বিন্দু থেকে আমাদের সেন্টার থেকে আমাদের এই পয়েন্টটার কী করতে হবে, দূরত্ব বের করতে হবে। তাহলে -1 2, তাহলে আমরা কী করতে পারি দেখো -1 2, তাহলে -1 2 বিন্দু হতে কেন্দ্রের দূরত্ব কীভাবে করবো, √x2 - x1, তাহলে আমাদের x2 আছে কত, লেট ধরে নিতে পারি এটা, তাহলে এটা হলো 1 - -1 হোল স্কোয়ার প্লাস y2 আছে কত -1, অলসো -2
-2 হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কত আছে ভ্যালুটা কি -1 + 2 হোল স্কোয়ার -3 হোল স্কোয়ার। সলভ করলে আমাদের এখানে আসে কত দেখো 4 আর হলো 3, তাহলে √13। তাহলে দেখো আমাদের এটা একটু মুছে ফেলে যেহেতু আমাদের জায়গা শর্ট। তাহলে আমাদের দেখো এটা হলো কি বিন্দু হতে কেন্দ্র হতে বিন্দুটার দূরত্ব যা কি ব্যাসার্ধের চেয়ে কম হইতে হবে। তাহলে এই √13 মাস্ট বি লেস দেন কার √2 - c। ব্যাসার্ধের চেয়ে যদি আমাদের পয়েন্টটার দূরত্ব যদি কম হয় তাহলে কি বৃত্তের ভিতরেই থাকবো। তাহলে আমরা বোথ সাইড স্কোয়ার করবো, তাহলে 13 লেস দেন 2 - c। তাহলে আমাদের এখানে আছে কত বোথ সাইড -2 করো, তাহলে হলো 13 - 2 11 লেস দেন -c। তাহলে বোথ সাইড -1 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের কী হয় সাইন কি চেঞ্জ হয়ে যায়। তাহলে কী হবো তাহলে -11 গ্রেটার দেন c। তাহলে c মাস্ট বি -1 এসে কি ছোট হইতে হবে, c মাস্ট বি -1 থেকে ছোট হইতে হবে। এটি আমাদের কি শর্ত, এটি আমাদের কি শর্ত তোমরা কোয়েশনের অ্যান্সারের সাথে মিলিয়ে নিবে। দেখো আমাদের 3 নম্বর কোয়েশনে বি এর মান কত হলে x - 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তটি x অক্ষকে স্পর্শ। তাহলে আমাদের কি এটা হলো আমাদের কি একটা উপবৃত্তির সমীকরণ। এটা কি আমাদের একটা উপবৃত্তির সমীকরণ। তাহলে আমরা জানি কি এটা হলো আমাদের কেন্দ্রের, তাহলে এটা আলফা বিটা হলো আমাদের এখানে কি সেন্টারটা কত আসতেছে দেখো সেই সেন্টারটা আসতেছে 1,2 আর এইটা হলো কি x অ্যাক্সিস বরাবর কতটুকু দূরত্ব তোমার যাইতেছে কেন্দ্র থেকে। তাহলে আমরা ড্র যদি করি তাহলে আমাদের এখান থেকে 1 আর হলো 2, তাহলে এই পয়েন্টটা আমাদের কেন্দ্র। আর বলছি কি যেহেতু এ আমাদের অ্যাক্সেস করে তাহলে এ বরাবর সামথিং গেছে, এ লেট ধরে নিলে যে কোনো কিছু যাইতে পারে, এর মান যে কোনো কিছু হইতো, তাহলে লেট ধরে নিলাম এটা বি পরিমাণ কতটুকু হবে বি। তাহলে এটা হলো আমাদের কি রিকোয়ার উপবৃত্ত ছিল। আর উপবৃত্তিটি কি এক অক্ষকে কি কাছে স্পর্শ করছে, তাহলে এটা এখান থেকে এখানে দূরত্ব। তাহলে এটা হলো আমাদের কি কেন্দ্র থেকে আমাদের বি এর দূরত্ব হলো কি 2, বি কেন্দ্র হলো কি 2, তাহলে আমাদের বি এর ভ্যালু কত ইকুয়াল টু 2। দেখো আমাদের 4 নাম্বার ছিল f(x) ইকুয়াল টু -x - 5 পাওয়ার 4 ফাংশনের গুরুমান। তাহলে আমরা জানি কি গুরুমান লঘুমান বাই করতে হলে আমাদের কী করতে হয় ডেরিভেটিভ ফর্ম ইউজ করতে হয়। তাহলে এখানে একবার ডেরিভেটিভ করে আমরা 5 ডেরিভেটিভ করলে f(x) ইকুয়াল টু কত আসে দেখো সেই পাওয়ারটা সামনে এসে পড়ে, তাহলে -4 আর পাওয়ার একটা কমে যাবো, তাহলে x - 5, তাহলে পাওয়ার থেকে কমে দিলে 3 আর এটা যদি আমরা আবার যদি একবার ডেরিভেটিভ করলে এখানে 1 আসবো, তাহলে লেখার প্রয়োজন নেই। আরেকবার ডেরিভেটিভ না করলেও চলবো, যেহেতু আমাদের কি ফার্স্ট ডেরিভেটিভ 0 বসালে আমরা কি এক্সের ভ্যালু পাওয়া যাবে, কোথায় আমাদের ডেরিভেটিভ নাম কি ফার্স্ট ডেরিভেটিভ মান 0 হয়, তাহলে এখানে 0 বসিয়ে দিলাম। তাহলে 0 বসালে কত হয় দেখো সাই ওই সাইডে পাঠালে 0, তাহলে x - 5 পাওয়ার কিউব ইকুয়াল টু 0। তাহলে বোথ সাইড 1/3 আনলে কত আছে x - 5 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 5 এ ফাংশনটার কি সোলফের মান x অ্যাক্সিসের সমান। এইরকম যদি ধর ফাংশন হয় তাহলে এইরকম ফাংশনে কী হবো এই পয়েন্টে সোলফের মান 0 হইলে তো আমাদের এটা কি ম্যাক্সিমাম, অথবা এইরকম ফাংশনের এদিকে সোলফের মান 0 হইলে তো মিনিমাম, ম্যাক্সিমাম অথবা মিনিমাম পাওয়া যাবো। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ মান 0 বসাই দেবো। তো এখন আমাদের বলছে কি গুরু মান, তাহলে ফাংশনের মানটা কত, তো এই মানটা আমরা ফাংশনে বসে দিই। তাহলে f(x) ইকুয়াল টু x এর মান কত 5, তাহলে -x - 5 পাওয়ার 4, x এর মান 5 বসালে কত আছে দেখো ভাই 5 - 5 পাওয়ার 4, তাহলে এখানে 0, তাহলে 0, তাহলে আমাদের এটা গুরুমান কত 0। তাহলে তো আমরা যদি ভ্যারিফাইড করো তাহলে x এর মান তুমি যাই বসাও না কেন সবসময় কি নেগেটিভ আসবে, নেগেটিভ আর 0, তাহলে এটার মান কত পর্যন্ত দেখবো নেগেটিভ ইনফিনিটি থেকে 0 পর্যন্ত আসবো। তাহলে আমাদের সবচেয়ে বড় মান হলো 0, তো এটা কি গুরুমান। দেখো আমাদের 5 নম্বর কোয়েশ্চেন n পূর্ণ সংখ্যা হলে sin n পাই প্লাস -1 পাওয়ার n পাই বাই 6, তাহলে আমাদের আর্গুমেন্ট বা থিটা দেওয়া আছে, এর মান কত। তাহলে n পূর্ণ সংখ্যা কাদের বলে, তাহলে পূর্ণ সংখ্যার z দ্বারা রিপ্রেজেন্ট করে ইকুয়াল টু কত -ইনফিনিটি থেকে শুরু করিয়া -5 -4 -3 মাইনাস কত -2 -1 0 1 2 ডটের ইনফিনিটি পর্যন্ত সবগুলো কি এগুলো পূর্ণ সংখ্যার সেট। তাহলে আমাদের n এর মানগুলো কি তা এই সেটের ভিতরে হইতে পারো। এটা আমাদের টিউশনে দেওয়া আছে কি সাইন n পাই প্লাস -1 পাওয়ার n পাই বাই 6, এর মান কত লেট ধরতে পারে। ফার্স্ট টাইম আমরা n এর মান কি ধরি n ইকুয়াল টু কত মাইনাস যাই ধরো কেন, তো আমরা 0 ধরলাম ফার্স্ট টাইম, তাহলে কত আসে সাইন 0 n টাইমস পাই 0 প্লাস -1 এর উপর 0 বসালে কত -1 পাওয়ার 0 পাই বাই 6, তাহলে সাইন 0 বসানোর সাথে সাথে কত আসে এখানে দাও 0 আর হলো এটা কোনো কিছু সংখ্যার উপর 0 থাকে মিনস 1, তাহলে পাই বাই 6 অবশ্যই এটা মান কত 5/6 এর মান হাফ। অথবা আমরা আরেকটা নিয়ে ভ্যালিড করতে পারি, ভেরিফাই করতে পারি n ইকুয়াল টু যদি আমরা ধরো কি নিতে পারি 1 নিতে পারি, তাহলে আমাদের কত আসে দেখো সাইন n এর মান যদি আমরা 1 নিই তাহলে সাইন n পাই
প্লাস -1 -1 into π/6। তাহলে আমরা ভ্যালিড করে দেখো এখানে সাইন পাই মাইনাস π/6। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত করে? এটা দ্বিতীয় কোয়াড্রেন্টে, দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, আর এখানে দেখো π/2 এর কি জোড় সংখ্যা আছে, π/2 এদিকে লিখতে পারি 5/2, আর এদিকে আছে অলসো 1/2। তাহলে জোড় সংখ্যা থাকার কারণে সাইন চেঞ্জে কোনো পরিবর্তন, সাইন π/6 যার মান অলসো হাফ। তোমরা এটার যে কোনো সংখ্যা দিয়ে ভেরিফাই করো না কেন সবসময় কি হাফই আসবে। তাহলে এটার রেজাল্ট কত হবে আমাদের? হাফ, 1/2 রেজাল্ট। দেখো আমাদের 6 নম্বর কোয়েশ্চেন x-1 ইন্টু x+2 ইন্টু x-3 = 6 সমীকরণের সমাধান সেটটা কী হবে, যা আমাদের কী বাই করতে হচ্ছে, এখান থেকে আমাদের কী বাই করতে হচ্ছে, রুট বাই করতে হচ্ছে বা মূলগুলো বাই করতে হচ্ছে। তাহলে আমরা এখান থেকে সলভ করে নিই। তাহলে আমরা ফার্স্ট এই দুটা কি মাল্টিপ্লাই করি। তাহলে আমাদের এখানে কী আছে দেখো, x² প্লাস 2x মাইনাস x প্লাস 2, ক্লিয়ার। অলসো এটা আছে x-3 আর অলসো = 6। আমরা সিম্পলিফাই করে নিই। তাহলে এদিকে x² প্লাস এক্স প্লাস -1 into -2 বেটা, -2 equal to x-3 equal to 6। তাহলে আমরা আবার দেখলে x into x² 2x minus x minus 2, ঠিক আছে। তাহলে x² প্লাস x মাইনাস 2 x মাইনাস 3, আবার এটা মাল্টিপ্লাই করো। তাহলে এটা x³ x² minus 2x x³ x² minus 2x also minus 3x² minus 3x plus 6 equal to 6। তাহলে এখান থেকে আমাদের কি আছে দেখো, x³ x² minus 3x², তাহলে টোটাল আছে কত আমাদের, -2x²। অলসো ওদিকে আছে কত, -2x, আর এদিকে আছে কত, -3x, -5x। এখানে আছে কত, +6, আর ওই সাইড আছে = 6। তাহলে আমাদের এখান থেকে দেখো -6টা এই সাইড আসলে 0 হয়ে যায়। তাহলে x³ minus 2x² minus 5x, আর এই সাইডে আনলে কত, 0। এবার দেখো তিনটা টার্মের ভিতরে আমাদের কমন টার্ম আছে কত, x। আমাদের রেস থাকে কত, x² minus 2x minus 5 equal to 0। তাহলে আমাদের লেট ধরতে পারি x = 0, একটা মূল পাই গেছে, অথবা x² minus 2x minus 5 equal to 0। তাহলে আমাদের এই বিলের টার্ম ব্রেকটারে ব্রেক করতে হবে। তাহলে দেখো আমাদের এমন কোনো দুইটা সংখ্যা নাও, তাহলে কি সহজই করা যায় না, সো আমাদের কি কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করতে হবে। তো কী ফর্মুলা ইউজ করতে হবে, কোয়াড্রেটিক ফর্মুলা। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে কোয়াড্রেটিক ফর্মুলা x = -b, তাহলে -2 প্লাস মাইনাস রুট b², তাহলে -2 হোল স্কোয়ার -4ac a অলসো আছে কি -5 ওভার 2a, তো 2 × 1, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কত আছে, 2 প্লাস মাইনাস রুট, এখানে আছে আমাদের 4 প্লাস 20 ওভার 2, তো এখানে আছে কত, 2 প্লাস মাইনাস রুট 24 ওভার 2। আমরা 24 লিখতে পারি, রুট 24 লিখতে পারি কি 4 × 6 রুট, আর কত 4 এর রুট করলে কত 2√6 এটার ভ্যালু। তাহলে আমরা এটা এই সাইডে করি। তাহলে 2 প্লাস মাইনাস 2√6 ডিভাইডেড বাই কত, 2। অলসো আমরা 2 যদি কমন ফ্যাক্টর নেই, দেখো 2 1 প্লাস মাইনাস 6√6 ডিভাইডেড বাই 2, 2তে কাটা থাকে 1 প্লাস মাইনাস √6। তাহলে আমাদের রুট 3টা অলরেডি পাই গেছি। দেখো একটা রুট એટલે x = 0, আরটা হলো কি 1 প্লাস √6, আরটা হলো 1 মাইনাস √6। তাহলে আমাদের সেটটা কি হইব, 1, এটা হলো 1 প্লাস √6, আরটা কি হইব সেটটা, আরটা হলো 1 মাইনাস √6। তাহলে এটা হলো আমাদের কি এই ইকুয়েশনের রুট বা মূলগুলো এটা। তাহলে এটা আমাদের সমাধান সেট। দেখো আমাদের 7 নম্বর sin x = যদি -1 হয়, তাহলে আমাদের x এর একটা কি লিমিট দিয়েছে, লিমিটটা হলো কি 0 থেকে বড় হইতে হইব, 35 থেকে ছোট হইতে হইব, আর হলে এর সমাধান সেট নির্ণয় করো। তাহলে sin x = -1, আমরা জানি কি প্রথম কোয়াড্রেন্টে কি অল পজিটিভ, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন অ্যান্ড কোসেক কি পজিটিভ, এটা আমাদের ট্যান অলসো কট পজিটিভ, এটা আমাদের কি সেক কস পজিটিভ।
ঠিক আছে, তাহলে আমরা জানি তাহলে এই দুইটার মধ্যে কি সাইনের ভ্যালু হইতে পারবে না, কারণ যেহেতু নেগেটিভ ভ্যালু আছে তাহলে অলরেডি থার্ড কোয়ান্টিটি অথবা ফোর্থ কোয়ান্টিটি। ফোর্থ কোয়ান্টিটি কেন হবে না, কারণ কি দেখো আমাদের লিমিটের ভ্যালুটা কত পজিটিভ, এটার মধ্যে আসলে কি এই দিক দিয়ে আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দুখানে দিকে দেখতে পারি। থার্ড কোয়ান্টিটির জন্য আগে করি থার্ড তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে ধরে এখানে আসলো, এই আসলো, তাহলে আমাদের ফার্স্ট কতটুকু আইতে হয়েছে 2 পাই। তাহলে আমাদের এক্সের ভ্যালুটা কত হতে পারে, এক হলেও ধরো এক হলেও কত, ধরো আমরা লিখতে পারি সাইন এক্স ইকুয়াল টু সাইন 2 পাই, একবার আসছে একবার পাই প্লাস এখানে থিটা তাহলে আমরা জানি কত, এটা সাইন থিটার মান 1, সাইন π/4 এর মান কিন্তু 1। ঠিক আছে, আমরা মাইনাসটা কাউন্টে রাখলাম, তাহলে এটা প্লাস π/4 অথবা বলছো কি হচ্ছে সাইন 4 মানে π/4 সাইন 2। তাহলে আমাদের কত আছে দেখো 2 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 2, ক্লিয়ার। তাহলে সাইন 3π/2 অলসো। তাহলে এখান থেকে আমরা সাইন ইনভার্স আনতে পারি বোথ সাইডে। তাহলে x ইকুয়াল টু একটা ভ্যালু আসছে কত 3π/2, এই একটা এটা কারেক্ট রেজাল্ট। আর দেখো আমরা অলরেডি কি এটা পাই গেছি, তাহলে আমাদের আর কোনো ভ্যালু আসে কিনা আমাদের কি ফোর্থ কোয়ার্ডিনেটে একবার ট্রাই করে দেখতে পারি। তাহলে ফোর্থ কোয়ার্ডিনেট আমরা জানি কি, তাহলে ফোর্থ কোয়ার্ডিনেট আইলে কি হতে হবে, এখান থেকে আইতে হবো, এখান থেকে কত আইতে হচ্ছে 2 পাই। তাহলে সাইন x ইকুয়াল টু কত সাইন কত আসছে দেখো সাইন 2 পাই, আর এখান থেকে এই পর্যন্তই তো আসুন নাকি। তাহলে এখান থেকে 2 পাই থেকে মাইনাস কত π/2 তাহলে এখানে সাইন, তাহলে এখানে কত উঠে যায় দেখো, এটা কত উঠে যায় আমাদের 4π - π/2 অলসো সাইন 3π/2। তাহলে এটা মানুষ কত, তাহলে x ইকুয়াল টু 3π/2, যার দুটোটার ক্ষেত্রে একই ভ্যালু আসতে হবে। তো আমাদের এটা এক্সের থেকে আর এক্স তাহলে তো 0 3π/2 লেস দেন 3π, তো এটা কি ভ্যালিড। তাহলে আমাদের এক্সের ভ্যালু কত হইব, তাহলে আমাদের এই সমাধান সেট এক্সের জন্য কত হইব 3π/2, তো এটা আমাদের কি রিকোয়ার অ্যান্সার। দেখো আমাদের 8 নম্বর কোয়েশ্চেন, 100 সংখ্যক ভিন্ন উপাদানের সেট থেকে কত সংখ্যক উপাদান নিলে বিন্যাস এবং সমষ্টির সংখ্যা সমান হবে। তাহলে বিন্যাস মিনস হলো কি আমাদের পারমিউটেশন পি, আর আমাদের সমাবেশ হলো কি কম্বিনেশন সি। কত সংখ্যক দেওয়া হচ্ছে আমাদের 100 জনের একটা সেট দেওয়া হচ্ছে, তাহলে 100, এইটাও 100 সেট দেওয়া আছে, 100 সেট দেওয়া আছে। তারপর বলছে কি কত সংখ্যক উপাদান নিলে, তাহলে কত সংখ্যক, তাহলে ধরে নিতে কত সংখ্যক উপাদান নিলাম 8 সংখ্যক, কত নিলাম 8 সংখ্যক, তাহলে আর এইটু আর ক্লিয়ার নিলে দুটোটা সমান হবে সমান। তাহলে আমরা লিখতে পারি 100 CR ইকুয়াল টু 100 PR। তাহলে এটা আমরা ফর্মুলা জানি, তাহলে 100 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি আর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 100 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। অলসো পারমিউটেশনের ফর্মুলা আমরা জানি কি 100 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 100 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ক্লিয়ার এডু। তাহলে আমরা বোথ সাইডে কী করতে পারি দেখো, তাহলে এই 100 এখানে কি এই সাইডে কি আর দেখো আমরা লিখতে পারি তাহলে আর ফ্যাক্টোরিয়াল, তাহলে আর ফ্যাক্টোরিয়ালটা আমরা এই সাইডে রেখে দিই, এই সাইডে আর ফ্যাক্টোরিয়াল নিয়ে এলাম, আর ফ্যাক্টোরিয়াল এই সাইডে নিয়ে এলাম, তাহলে আর এটা এইগুলো এই সাইডে, তাহলে 100 ফ্যাক্টোরিয়াল ইন্টু 100 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। অলসো এই 100টা ডিভাইড করে এই সাইডে করবো 100 ফ্যাক্টোরিয়াল ইন্টু 100 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে সবগুলো কাটা যায়, তাহলে কত থাকে আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু থাকে কত দেখো 1। আমরা জানি কি আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 ফ্যাক্টর হিসেবে লিখতে পারি 1 ফ্যাক্টোরিয়াল, সো আর ইকুয়াল টু কত হইতে 1, দিস আর কি রিকোয়ার অ্যান্সার ফর দ্য ইকুয়েশন। তাহলে আমাদের সেটটা কত সংখ্যক উপাদান হইতো, আর সংখ্যক উপাদান নিয়ে কাজ করতে হবে, দুটোটা যদি আমাদের সমাবেশ এবং বিন্যাসের সংখ্যা সমান হয়। দেখো আমাদের 9 নম্বর কোয়েশ্চেন, x ইকুয়াল টু 0 বিন্দুতে f of x সমান ln 2x + 1 এবং নিচের কোণ বক্ররেখার স্পর্শকের ডাল সমান হবে। তাহলে আমাদের এইটার ফার্স্ট টাইম কী বাই করতে হবে, এটার ডাল কোন বিন্দুতে x ইকুয়াল টু 0 বিন্দুতে, নিচের কোণ বক্ররেখা, নিচে আমাদের 4টা বক্ররেখা দেওয়া আছে, এর স্পর্শকের ডালের সমান হবে। তাহলে এর ডাল কি সমান হতেও, তাহলে আমরা এইটা থেকে আগে এটা সলভ করে নিই, এখান থেকে ডাল কত ফাইন্ড আউট করে নিই আগে। তাহলে আমাদের কী ছিল f of x ইকুয়াল ছিল কি আমাদের ln 2x + 1। আমরা জানি কি ডাল বা স্লোপ বাই করতে একটা ডেরিভেটিভ করতে ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে আমরা লিখতে পারি কি ফার্স্ট ডেরিভেটিভ করলে f প্রাইম x। তাহলে আমরা ln x এর ডেরিভেটিভ করলে কত আসে বলো সাই 1/x, ln x এর ডেরিভেটিভ কত 1/x, আর এখানে যেহেতু আমাদের আর্গুমেন্ট আছে 2x, তাহলে 2x নিচে 2x + 1। অলসো আমাদের ইনসাইড ফাংশনে কি ডেরিভেটিভ কত, তাহলে আমাদের 2x + 1 এর ডেরিভেটিভ কত 2,
তাহলে আমাদের এটা টোটাল আসে কত 2/2x + 1। তাহলে আমাদের ডেরিভেটিভের মান x = 0 বিন্দুতে তাহলে কত আসে দেখো ভাই, তাহলে f প্রাইম x কত বিন্দুতেই তো x = 0-তে, তো x = 0 বসায় দাও, তাহলে 2 টাইমস 0 + 1, তাহলে আমাদের টোটাল কত আসে 2 টাইমস ডিভাইডেড বাই 1, তাহলে 2। তাহলে আমাদের এখানে ডেরিভেটিভের মান 2 আসে, তাহলে আমরা এটা লিখে নিই, এখানে ডেরিভেটিভের বা স্লোপের মান কত আসে, এটা ডালের মান 2। এই 2 আমাদের এই সাইডটা বক্ররেখার কোথায় 2 পাওয়া যায় স্লোপের মান সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে কীভাবে ফাইন্ড আউট করতে পারি আমরা, তাহলে আমরা জানি কি কোনো ফাংশন বা কার্ভের স্লোপ বাই করতে হলে আমি কী করতে হবে বা ডাল বাই করতে হলে ফার্স্ট ডেরিভেটিভ করতে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করে দিই। প্রথম ডেরিভেটিভ করলে এটা 0, এটার মান আসে 1 আর এটার মান আসে তো 4x। তাহলে আমাদের এটা মান টোটাল আসে কত দেখো 1 + 4x। আমাদের x = 0 বসে দিই, f প্রাইম x = কত 0 বসে দিলে দেখো এখানে 1 + 4 × 0, তাহলে টোটাল 1 যা কি সমান মিলে না, তাহলে এটা আমাদের কি বাদ, তাহলে এটা কি বাদ। তাহলে এটা নেই দেখি একবার f প্রাইম x = কত, x এর ডেরিভেটিভ হলো 1, এখানে আসে কত -1/2 × 2x, অলসো এখানে আসে কত 3/3x²। তাহলে f প্রাইম x = 0 বসে দাও, x = 0, 0 বসালে হাতে 1/2 1 0 টাইমস সামথিং 0 0 টাইমস সামথিং 0, তাহলে এটার মান আসে 1, তাই এটাও মিলে না, স্লোপের মান কত হয় না 2 হয় না। তাহলে এটা দেখি আমাদের কত আসে, তাহলে f প্রাইম করি একবার ডেরিভেটিভ করি, তাহলে এখানে কত -2 আসে, এখানে -4x আসে, এখানে 3 4 12 4x² আসে 12x², 3 4 12x² আসে। তাহলে আমাদের এবার f প্রাইম x = 0 বসে দিই, অ্যাট 0-তে কত স্লোপের ভ্যালু, তাহলে এখানে দেখো -2 আসে, 0 টাইম সামথিং 0 0, তাহলে -2, তাহলে এইটাও কি 2 এর সমান, এটাও বাদ। এবার দেখি আমাদের এটা এখানে f প্রাইম x বাই করি, একবার 2 আসে, x একবার ডেরিভেটিভ করতে হলে কত 1, এটা -4x আসে, তাহলে কত 8/3, তাহলে এই কত আসে এখানে 8 আর 3-তে কাটা তাহলে x²। ক্লিয়ার, তোমরা এগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করে নিবা। এবার যদি আমাদের f প্রাইম x = 0 বসে দেই, দেখো এখানে কিন্তু আমাদের কী আসে শুধু 2 আর এটা করলে 0 এটাও 0, তাহলে আমাদের এটা কিন্তু মিলে যায়। তাহলে আমাদের রিকোয়ার বক্ররেখাটা ছিল এটা, তাহলে আমাদের কি 4 নম্বর অপশনের সাথে মিলে, এখানে স্লোপ 2 এখানেও কি স্লোপ 2, তাহলে আমাদের কোয়েশ্চনটার উত্তরটা ছিল 4 নম্বর বক্ররেখাটা। দেখো আমাদের এখানে একটা কী দেওয়া আছে ইকুয়েশন, পোলার স্থানাঙ্ক কি আর থিটা = কত দেওয়া আছে π/4। সমীকরণটি কি নির্দেশ করে, আমাদের এখানে আমাদের কি পোলার স্থানাঙ্কে একটা কি আর থাকে একটা থিটা থাকে, আমাদেরকে শুধু থিটাটা সমীকরণ দেওয়া আছে, থিটা = কত π/4, আমরা জানি কি tan থিটার ভ্যালু কি tan থিটা, এটা স্লোপের মান m, তা tan থিটার ভ্যালু আছে কত tan থিটা tan π/4, যার মান তো 1। তা আমাদের এমন তার একটা পয়েন্ট হতে পারে, ধরে নেওয়া একটা পয়েন্ট হতে পারে p x, y, যেহেতু আমাদের একটা শুধু কি একটা কী দেওয়া আছে আমাদের আর্গুমেন্ট দেওয়া আছে, এই যে আর্গুমেন্ট বা নতিটা দেওয়া আছে, তাহলে এটা স্লোপের ভ্যালু কত, এটা একটা রিপ্রেজেন্ট করে কারে স্ট্রেট লাইনের একটা সরলরেখার, কীভাবে দাও একটা পয়েন্ট আছে p x, y, যা x অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে π/4, তাহলে এটা এইরকম হইতে পারে, ইনফাইনাইট ড্র করা যেতে পারে, ঠিক আছে, ইনফাইনাইট এমন স্ট্রেট লাইন ড্র করা যেতে পারে, তাহলে এটা কত হবে π/4 থিটা। তাহলে আমাদের এই সমীকরণটা পোলার স্থানাঙ্কের থিটা = π/4 সমীকরণটি কী রিপ্রেজেন্ট করে সরলরেখাকে, সরলরেখাকে কাকে রিপ্রেজেন্ট করে সরলরেখাকে। এটাই বুঝো আমাদের এই পর্যন্ত আজকের জন্য, আমরা আগামী ক্লাসে সেকেন্ড পার্ট দেওয়ার ট্রাই করবো।